সরকার গঠনের ৫ মাস পর যুগপৎ আন্দোলনে শরিক সমমনা রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সাথে কিছুক্ষণের মধ্যে বৈঠকে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যা ৭:৩০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রায় ৪০টি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের এই বৈঠকে যোগ দেওয়ার কথা। এর মধ্যে শরিক সমমনা দলের নেতারা যমুনায় আসতে শুরু করেছেন। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে শরিক দলগুলোর সাথে তৈরি টানাপোড়েন দূর করে সম্পর্ক উন্নয়নের আনুষ্ঠানিক উদ্যোগ হিসেবেই ওই বৈঠক বলে মনে করা হচ্ছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বৈঠকে অংশ নেওয়ার জন্য শরিক দলগুলোর প্রায় ১.৫ শতাধিক নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। বৈঠকে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে যোগাযোগ বাড়ানো এবং সরকারের কর্মকাণ্ড সম্পর্কে তাদের অবহিত করার পাশাপাশি নেতাদের পরামর্শ শুনবেন প্রধানমন্ত্রী। বৈঠক থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান শরিকদের কোনো বার্তা দিবেন কিনা তা নিয়েও আমন্ত্রণ পাওয়া দলের নেতাদের কৌতূহল রয়েছে। দর্শক, এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সামনে আছেন সহকর্মী ইয়াসিন রানা, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রানা, বৈঠক কি শুরু হয়েছে? কোন কোন দল যোগ দিয়েছেন এতে? আমাদেরকে বিস্তারিত জানাবেন। ভাবনা, আপনাকে ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আছি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে। এই ভবনে মূলত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যে বিএনপির যে জোটের শরিক দলগুলো রয়েছে, যেই জোটগুলো মূলত যেই নির্বাচনের আগে ৩০ দলীয় জোট ছিল, সেই জোটের যুগপৎভাবে আন্দোলন করেছেন। এই আন্দোলনকারী জোটের দলগুলোর সাথে আনুষ্ঠানিকভাবে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এবং এই দলগুলোর মধ্যে যেই ধরনের ভাবনা রয়েছে, যেই ধরনের চিন্তা রয়েছে, নির্বাচনের আগে যেই ধরনের কথাগুলো রয়েছে, সেই কথাগুলো আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী তারেক রহমান শুনবেন। একটি বিষয় জানিয়ে রাখছি ভাবনা, সরকার গঠনের পরে বিএনপির কিছু শরিক দল সংসদে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। কয়েকটি দল মন্ত্রিসভায় অংশগ্রহণ করছেন এবং কিছু দল রয়েছেন যাদের কোনো প্রতিনিধি সংসদ কিংবা মন্ত্রিসভা কোনোটিতেই আসলে তেমনভাবে কোনো ধরনের অংশ নেওয়ার সুযোগ পাননি। তো এই বিষয়টি নিয়ে মূলত শরিকদের মাঝে কিছু ধরনের ক্ষোভ রয়েছে, অনেকের ধরনের হতাশা রয়েছে। সেই বিষয়গুলি নিয়েই আসলে কথা হবে। বৈঠক এখন পর্যন্ত শুরু হয়নি। আমরা যেই বিষয়টি জানতে পেরেছি, 7:30টার দিকে মূলত আনুষ্ঠানিকভাবে বৈঠকটি শুরু হবার কথা রয়েছে। সন্ধ্যা 6:30 থেকে মূলত শরিক দলের নেতারা যেসব যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে এই বৈঠকে, তারা একজন একজন করে আসছেন, এখানে অংশ নিচ্ছেন। আমরা কয়েকজন মন্ত্রী যারা এই শরিক দলের পক্ষ থেকে এখানে এই বিএনপি সরকারে ডাক পেয়েছেন, নুরুল হক নূর, জুনায়েদ সাকি সহ আমরা কয়েকজনকে দেখতে পেয়েছি। এছাড়া বিএনপির যারা এখানে হেভিওয়েট নেতা রয়েছেন, কেন্দ্রীয় নেতা রয়েছেন, তারা এই বৈঠক অংশ নিচ্ছেন। একটি বিষয় জানিয়ে রাখবো ভাবনা, এই বৈঠকের পরে মূলত নৈশভোজও তারা অংশ নেবেন। পরবর্তী সময়ে এখানে শরিক দলের পক্ষ থেকে ব্রিফিং করা হবে। ব্রিফিংয়ে তাদেরকে প্রধানমন্ত্রী কী ধরনের বার্তা দিবেন সেই বিষয়টি তারা তুলে ধরবেন এবং পাশাপাশি বিএনপির কেন্দ্রীয় নেতারাও এখানে তার শরিক দলের সাথে কী ধরনের কথা হয়েছে প্রধানমন্ত্রী সেই বিষয়গুলি নিয়ে তারা আসলে তুলে ধরবেন। ভাবনা, পরবর্তী সংবাদের মাধ্যমে আমরা আসলে এই বৈঠকের বিস্তারিত জানানোর চেষ্টা করব। জি রানা, আপনাকে ধন্যবাদ।